হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে দেখো আমি তোমাদেরকে ক্লাস 4-এর বাটারফ্লাই অর্থাৎ ইংলিশ টেক্সট বুকটার লেসন 10 শুরু করব। লেসন 10-এ যে স্টোরিটা রয়েছে সেটা হচ্ছে শান্তিনিকেতন। ঠিক স্টোরি না, একটা কনভারসেশন টাইপের বলতে পারো। তো চলো দেখো কি বলছে। প্রথমে আমরা শুরু করি। অন ইওর মার্ক, given below are the names of few festivals celebrated in India। বলছে কি নিচে কিছু ভারতে পালন করা কিছু উৎসবের নাম দেওয়া রয়েছে। স্টাডি দ্য নেমস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। বলছে সেই উৎসবের নামগুলো পড়ো এবং নিচে যে চার্টটা দেওয়া রয়েছে সেই চার্টটা সঠিকভাবে পূরণ করো। দেখো কী কী উৎসবের নাম দেওয়া রয়েছে: পৌষ মেলা, বিহু, ওনাম, বসন্ত উৎসব। এই উৎসব কটার নাম আমরা মোটামুটি সবাই শুনেছি বা জানি, তাই তো? কোথায় হয় বা না হয় সেগুলো আমরা কিন্তু জানি মোটামুটি। তো কি তোমরা জানো তো? দেখো ফেস্টিভ্যালস বলছে সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। এই কলামে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে যে উৎসবগুলো সেলিব্রেট হয় সেই উৎসবের নাম লিখতে বলছে। আর এই কলামটাই বলছে সেলিব্রেটেড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার বাইরে যেগুলি পালিত হয় সেগুলো লিখতে বলছে। তো দেখো সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার কোনটা সেলিব্রেট হয়? পৌষ মেলা হয়, আর কি হয়? বসন্ত উৎসব, তাই তো? আর বাইরে হয় কি? বিহু আর ওনাম। তাহলে এই গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কোন কোন উৎসব হয়। নেক্সট কি বলছে দেখো, ইউ হ্যাভ মেনশনড 2 ফেস্টিভ্যালস সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলে যে উৎসব দুটি পালিত হয় সেগুলি লিখেছো। হোয়ার ইন ওয়েস্ট বেঙ্গল আর দে সেলিব্রেটেড, সেগুলি ওয়েস্ট বেঙ্গলের কোথায় হয়? ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে আলোচনা করা। অর্থাৎ পৌষ মেলা, বসন্ত উৎসব এগুলি পশ্চিমবাংলার মধ্যে কোথায় কোথায় হয় সেগুলি বন্ধুদের সাথে আলোচনা করতে বলছে। তাহলে আমাদের পৌষ মেলা কোথায় হয়? শান্তিনিকেতন। আর বসন্ত উৎসবও কিন্তু পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে হয়, কি তাই তো? তাহলে এবার চলো স্টোরিটা দেখি কি বলছে। লেটস রিড। ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের একটি বিকেলবেলা। এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং, একটা মৃদু বাতাস বইছে। দ্য সানলাইট ইজ সফট, সূর্যের আলোটা খুব নরম, মানে সূর্যের আলো তখন নরম, যেহেতু বিকেলবেলা হয়ে এসেছে তাই সূর্যের তীব্রতাটা কমে গেছে। সেভারেল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট, একটা বড় জমিতে বা বিশাল পরিমাণ জমিতে কিছু বাড়ি দাঁড়িয়ে রয়েছে। দ্য হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট, বাড়িগুলো তাদের জায়গায় কিন্তু ফিক্সড হয়ে রয়েছে। বাট দে ক্যান টক টু অ্যানাদার লাইক হিউম্যান বিংস। কি বলছে? কিন্তু তারা মানুষের মতোই একে অপরের সঙ্গে কথা বলছে। দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস, আর বাতাস কি করছে? তাদের শব্দগুলো বয়ে বেড়াচ্ছে। শান্তিনিকেতন সেজ, টুডে আই অ্যাম রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ। তখন শান্তিনিকেতন বলছে আজকে আমার পুরনো দিনের কথা মনে পড়ছে। এখানে বলতে চাইছে কি, যে এই যে সমস্ত বাড়িগুলো রয়েছে এরা একে অপরের মধ্যে কথা বলছে মানুষের মতন। এটা কিন্তু একটা কল্পনা, ঠিক আছে? তো দেখো, ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামং আস, তুমি হলে আমাদের মধ্যে সব থেকে পুরনো বাড়ি। পুনশ্চ শেষ, পুনশ্চ বলে দিস প্লেস ইজ নেমড আফটার ইউ, এই জায়গাটার নাম তোমার নামে হয়েছে। পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ শাল ট্রিজ, তাহলে পুনশ্চ শাল বনের পাশে অবস্থিত। তাহলে পুনশ্চ কোথায় অবস্থিত? শাল বনের পাশে অবস্থিত। শান্তিনিকেতন স্মাইল, শান্তিনিকেতন হাসছে। দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স জাস্ট এমটি ল্যান্ড, এখানে আগে কিছু কিন্তু ছিল না, পুরো শূন্য বা ফাঁকা জমি ছিল। দেয়ার ওয়ার 2 ছাতিম ট্রিজ অ্যান্ড এ ফিউ পাম ট্রিজ, সেখানে ছিল 2টো ছাতিম গাছ এবং কিছু তাল গাছ। তাহলে এখানে শান্তিনিকেতন এই কথাগুলো বলছে, ঠিক আছে? তো এবার দেখো এখানে ওয়ার্ডটা কি বলছে। মাইল্ড, মাইল্ড মানে হচ্ছে জেন্টেল বা মৃদু। প্লট, এ পার্ট অফ ল্যান্ড, একটা জমির অংশ। কপস মানে হচ্ছে ঝোপ বা বাগান। নাম্বার অফ ট্রিজ মানে গাছের অনেকগুলো গাছ মিলে একটা ঝোপ বা বাগান তৈরি হয়, তাকে বলছে কি না কপস। তাহলে এই স্টোরিটা থেকে কিছু আমি ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, মাইল্ড মানে মৃদু, সফট মানে নরম, প্লট মানে জমি, রিমাইন্ডেড মনে করেছিল, কপস মানে হচ্ছে ঝোপ বা বন, আর ওয়ান্স মানে হচ্ছে একদা। তবে দেখো অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড। এখানে যে বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে কোন সেন্টেন্সটা মানে সত্যি অর্থাৎ ট্রু তার জন্য সেখানে টি লিখবে, যেটা ফলস তার জন্য এফ লিখবে। তো নাম্বার এ দেখো, এ স্টর্ম ওয়াজ ব্লোয়িং, একটা ঝড় বইছিল না? নিশ্চয়ই না, সেখানে একটা কি বইছিল? মাইল্ড উইন্ড, তাই তো? একটা মৃদু বাতাস বইছিল, তাহলে এটা হবে কি আমাদের এফ।
শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ। শান্তিনিকেতনের পুরনো দিনের কথা মনে পড়েছিল। এটা কি হবে? এটা ট্রু, তাহলে এখানে হবে টি। নাম্বার সি, দ্য হাউস পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ বেনিয়ান ট্রি। বাড়ি পুনশ্চ একটা বাড়ির নাম, সেই পুনশ্চ বাড়িটা কোথায়? বেনিয়ান ট্রি এর পাশে ঝোপেছিল না, সেটা কোন গাছের ঝোপেছিল? শাল গাছের পাশে ছিল, তাহলে এটা হবে ফলস। আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন। তাহলে শান্তিনিকেতনের আশেপাশে আগে ছিল কি? পুরো শূন্য ফাঁকা জমি, এটা হবে ট্রু ফর টি। এই গেল আমাদের ট্রু ফলস অর্থাৎ অ্যাক্টিভিটি 1। এবার অ্যাক্টিভিটি 2তে কি আছে দেখো। অ্যাক্টিভিটি 2, বাট দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস। কিন্তু তারা একে অপরের সঙ্গে কথা বলছে মানুষের মতো। ডিসকাস উইথ ইয়োর পার্টনার হাউ টু হাউজেস ক্যান স্পিক উইথ ইচ আদার। তোমার সহপাঠী বা বন্ধুর সাথে আলোচনা করো যে কিভাবে দুটো বাড়ি একে অপরের সঙ্গে কথা বলছে। এটা তোমাদেরকে আলোচনা করতে বলছে যে আমরা কি জানি যে দুটো পাশাপাশি বাড়ি কি একসাথে কথা বলতে পারে? নিশ্চয়ই পারে না, কিন্তু এটাই আলোচনা করতে বলছে যে তোমাদের মনে হয় কিভাবে তারা কথা বলছে। তো দেখো অ্যাক্টিভিটি 2, তাহলে দুটো বাড়ি কিভাবে কথা বলতে পারে সেটা বলেছে বন্ধুদের সাথে আলোচনা করো। তাহলে আমরা কি লিখতে পারি যে দ্য টু হাউসেস ক্যান স্পিক অনলি হোয়েন দে আর পার্সনিফাইড। তাহলে দুটো বাড়ি একে অপরের সাথে কথা বলতে পারে যখন তাদের মধ্যে ব্যক্তিসত্তা চাপানো হয়। অর্থাৎ আমরা যদি মনে করি যে সেই বাড়ি দুটোকে হয়তো দুটো মানুষ বলে মনে করলাম, ঠিক আছে, তখনই তারা কথা বলতে পারবে, এটাই আমরা মনে করব, ঠিক আছে। আর দে স্পিক ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ব্রিক্স অ্যান্ড মর্টার। আর দুটো বাড়ি তাদের কথা বলতে পারে কিসে? তাদের ইট বালি সিমেন্টের ভাষায়। তারা যেহেতু তারা ইট বালি সিমেন্টে তৈরি, তারা তাদের ভাষায় আমরা মনে করব কি যে ওরা ওদের ভাষা বুঝছে, তাই না? তাহলে তারা তাদের ভাষায় কথা বলতে পারে। এটা কিন্তু আমাদের সবটাই পুরোটাই কি না কল্পনা, যে আমরা যদি মনে করি যে বাড়ি দুটোকে মানুষ বলে মনে করি তাহলে তারা কথা বলতে পারবে, এটাই বোঝাতে চেয়েছে। নেক্সট এবার দেখো কি বলছে, লেটস কন্টিনিউ। দেহলি ইজ এ হাউস হুইচ ইজ নাও এ চিলড্রেন স্কুল। দেহলি হলো একটি বাড়ি যেটা এখন একটি বাচ্চাদের স্কুল হয়েছে। দেহলি সেজ, দেহলি বলল, ইউ ওয়্যার দ্য ফার্স্ট হাউস বিল্ট হিয়ার, ডিড ইউ ফিল লোনলি। তুমি এখানে প্রথম তৈরি হওয়া বাড়ি, একাকিত্ব বোধ করতে? তখন কি বলছে, দেহলি শান্তিনিকেতনকে জিজ্ঞাসা করছে যে তুমি এখানে প্রথম তৈরি হওয়া বাড়ি, তাহলে তুমি তো তখন একা ছিলে, তাহলে প্রথম একাই তৈরি হয়েছিল, তাহলে তুমি কি তখন একাকিত্ব বোধ করতে? নট রিয়েলি, শান্তিনিকেতন শেষ। তখন শান্তিনিকেতন বলল, না সেরকম না। আই কেম আপ ইন 1863, আমি এখানে 1863 সালে তৈরি হই। অন সাচ এ ডে অ্যাট দিস দেবেন্দ্রনাথ টেগর কেম হেয়ার, সেই সময় একদিন সেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। হি বট দিস ল্যান্ড, তিনি সেই জমিটি কিনেছিলেন। অ্যান্ড হ্যাড মি বিল্ট, এবং আমাকে তৈরি করেন। তাহলে কি বলছে শান্তিনিকেতন, যে সেই সময় 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এবং একটা জমি কিনেছিলেন, সেই জমিতে আমাকে তিনি তৈরি করেছিলেন বা বানিয়েছিলেন। আই ওয়াজ বিল্ট 28 ইয়ার্স লেটার, আমি 28 বছর পর তৈরি হই। প্রেয়ার হাউস শেষ, প্রার্থনা বাড়ি বলছে, অর্থাৎ যেখানে উপাসনা বা প্রার্থনা করা হয় সেই উপাসনা গৃহ বলছে যে আমি এখানে 28 বছর পর তৈরি হই। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস, প্রেয়ার হাউসটা কী দিয়ে তৈরি? কালারফুল কাঁচ দিয়ে তৈরি। আই রিমেম্বার দোজ ডেজ, আমার সেই দিনগুলোর কথা মনে আছে। দেয়ার ওয়্যার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন, সেই সময় কোনো বিদ্যুৎ বা মোটর চালিত গাড়ি কিন্তু সেই সময় ছিল না। এটা কে বলছে? না প্রেয়ার হাউস বলছে। তার মানে এই গল্পটা শুনে কি বোঝা যাচ্ছে যে এখানে সেখানে একে অপরের সাথে কথা বলছে। শান্তিনিকেতন, প্রেয়ার হাউস, তাই না, দেহলি, এরা সব একে অপরের সাথে দাঁড়িয়ে আছে এক জায়গায়, তারা কিন্তু ফিক্সড, কিন্তু মনে হচ্ছে যেন কি একে অপরের সাথে তারা কথা বলছে। আম্রকুঞ্জ সেজ, আই উড লাইক টু জয়েন দিস কনভারসেশন। আম্রকুঞ্জ তখন বলছে আমি তোমাদের এই কথোপকথনে যোগ দিতে চাই। আই অ্যাম নট এ হাউস, আমি একটা কোনো বাড়ি নই। আই অ্যাম এ ম্যাঙ্গো অর্চার্ড, আমি হলাম আমের বাগান। বাট আই হ্যাভ সিন দ্য ওল্ড টাইমস টু, কিন্তু আমি সেই পুরনো সময়টা দেখেছি। রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রোড পোয়েমস, রবীন্দ্রনাথ ঠাকুর আমার এই গাছের মধ্যে বা গাছের নিচে বসতেন এবং তিনি কবিতা লিখতেন। শ্যামলী অ্যান আর্দেন হাউস সেজ, হ্যাজ এনিথিং চেঞ্জড সিন্স দোজ ডেজ। শ্যামলী, তখন শ্যামলী মাটির বাড়িটা, অর্থাৎ তার নাম শ্যামলী, সে বলছে সেই দিনগুলোর থেকে অনেক কিছু এখন বদলে গেছে না। দেয়ার আর বিউটিফুলি কার্ভড ফিগার্স অন মাই ওয়ালস, আমার গায়ে বা আমার দেওয়ালে
এখন অনেক বিউটিফুল অর্থাৎ সুন্দর সুন্দর পাথরের মূর্তি খোদাই করা সেগুলি তৈরি হয়েছে। দে আর অ্যাজ ফ্রেশ টুডে অ্যাজ দে ওয়ার ইয়েস্টারডে। তারা আগের মতো অর্থাৎ আগেকার দিনে যেমন ছিল তেমনই এখনও সেরকমই সতেজ রয়েছে। আই লস্ট 5 টাওয়ার্স ইন এ স্টর্ম। আমি আমার 5টা টাওয়ার এক ঝড়ে হারিয়েছি। প্রেয়ার হাউস টেলস এভরিওয়ান। প্রেয়ার হাউস কি করছে, সবাইকে বলছে যে সে তার 5টা টাওয়ার অর্থাৎ চূড়া একটা ঝড়ে হারিয়ে ফেলেছে। সামটাইমস চেঞ্জেস হার্ট। কিছু কিছু সময়ের পরিবর্তন খুব কষ্ট দেয়। হার্ট মানে কষ্ট দেওয়া। শান্তিনিকেতন সেজ আই ভিভিডলি রিমেম্বার রবীন্দ্রনাথ রিডিং আউট হিজ রাইটিংস। শান্তিনিকেতন বলল, আমার স্পষ্ট মনে আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর জোরে জোরে তার লেখাগুলো পড়ছেন। দোজ ডেজ আর নো মোর। সেসব দিন আর নেই। তাহলে এই গেল আমাদের স্টোরিটা। এবার দেখো এখান থেকে কিছু ওয়ার্ড ট্রাপ রয়েছে। বলছে লোনলি। লোনলি মানে কি, একাকিত্ব। তাহলে ফ্রেন্ডলেস। কনভারসেশন, ডায়ালগ বা টক। অর্চার্ড, এ নাম্বার অফ ফ্রুট ট্রিজ গ্রোয়িং টুগেদার। আর দেন মেড অফ ক্লে, কার্ভড, এনগ্রেভড, ফ্রেশ, নিউ। স্টর্ম হচ্ছে ভায়োলেন্ট উইন্ড। তো দেখো আমি এখানে কিছু ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি। যেমন কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। অর্চার্ড মানে ফলের বাগান। আর দেন মাটির তৈরি। কার্ভড খোদাই করা। ফিগার্স মূর্তিগুলি। টাওয়ার চূড়া। স্টর্ম ঝড়। হার্ট কষ্ট দেওয়া এবং ভিভিডলি হচ্ছে স্পষ্টভাবে। তাহলে এই গেল আমাদের ওয়ার্ড মিনিং। অ্যাক্টিভিটি 3 দেখো কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে শব্দ নিয়ে সেন্টেন্সগুলো পূরণ করতে বলছে। দেহলি ইজ নাও। তাহলে দেহলি কি ছিল, দেহলি হচ্ছে এখন কি আছে, চিলড্রেন্স স্কুল, বাচ্চাদের একটি স্কুল, তাই তো। নেক্সট আছে প্রেয়ার হাউস ইজ মেড অফ। প্রেয়ার হাউস অর্থাৎ উপাসনা গৃহটা কি দিয়ে তৈরি ছিল, কালারফুল গ্লাস অর্থাৎ কাঁচ দিয়ে তৈরি ছিল, কি তাই তো, তাহলে কালার্ড গ্লাস। আম্রকুঞ্জ ইজ এ। আম্রকুঞ্জ কি ছিল, একটা ফলের বাগান অর্থাৎ আমের বাগান ছিল, একটা ম্যাঙ্গো অর্চার্ড। প্রেয়ার হাউস হ্যাড লস্ট ইটস 5 টাওয়ার। সে তার 5টা গম্বুজ বা চূড়া কি করেছিল, ঝড়ে হারিয়ে ফেলেছিল, তাই তো। এই তো দেখো আমি অ্যাক্টিভিটি 3টা এখানে করে দিয়েছি। তো এটা দেখানোর আগে আমি বলে দিই যে আমার ক্লাসগুলো যদি আগে না করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গেলে আগের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। আর আমার ভিডিও যদি বা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। তো দেখো, দেহলি ইজ নাও এ চিলড্রেন্স স্কুল। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস। আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড। প্রেয়ার হাউস হ্যাড লস্ট ইটস 5 টাওয়ার্স। তাহলে এই গেল আমাদের অ্যাক্টিভিটি 3, এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে দেখো, ফিল ইন দ্য ফলোয়িং টেবিল। এই টেবিলটি পূর্ণ করতে বলছে। বাঁ দিকের কলামে দেওয়া রয়েছে সেড বাই হুম অর্থাৎ কে বলেছিল, আর এখানে একটা স্টেটমেন্ট অর্থাৎ বাক্যগুলো দেওয়া রয়েছে বা কথাগুলো দেওয়া রয়েছে, স্টেটমেন্টগুলো। তাহলে সেই স্টেটমেন্টগুলো এখানে কে বলেছিল সেটা লিখতে হবে। তো নাম্বার 1 দেখো বলছে আই কেম আপ ইন 1863। আমি 1863 সালে তৈরি হই। তাহলে এই কথাটা কে বলেছিল সেটা লিখতে হবে। দেয়ার ওয়্যার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন। তখন এখানে কোনো বিদ্যুৎ ব্যবস্থা বা কোনো মোটর চালিত গাড়ি ছিল না। রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রোড পোয়েমস। দেয়ার আর বিউটিফুলি কার্ভড ফিগার্স অন মাই ওয়ালস। তাহলে এই কথাগুলো কে কে বলেছিল, তাহলে আই কেম আপ ইন 1863 এটি বলেছিল কে, শান্তিনিকেতন। তাহলে আমরা এখানে লিখব কি, শান্তিনিকেতন। দেয়ার ওয়ার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন। তখন সেখানে কোনো বিদ্যুৎ ব্যবস্থা বা মোটর চালিত গাড়ি ছিল না। এটা কে বলেছিল, এটি বলেছিল উপাসনার গৃহ বা প্রেয়ার হাউস, তাই তো। দেখে নেবে তোমরা, এটা বলেছিল কে, প্রেয়ার হাউস। নাম্বার 3, রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রোড পোয়েমস। এটা কে বলেছিল, কুঞ্জ। আম্রকুঞ্জ। দেয়ার আর বিউটিফুলি কার্ভড ফিগার্স অন মাই ওয়ালস। তাহলে এটি কে বলেছিল বলো, এটি বলেছিল কে, শ্যামলী অর্থাৎ মাটির বাড়িটি, তাই তো, শ্যামলী। তাহলে এই গেল অ্যাক্টিভিটি 4 এবং আমি আজকের ক্লাসটা এখানেই তোমাদের শেষ করছি। নেক্সট থেকে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো এবং বাড়িতে অবশ্যই অ্যাক্টিভিটিগুলি প্র্যাকটিস করবে।